হ্যাঁ, কে? কাকে চাই? ম্যাডাম, আমি নিচে টুলেট বোর্ড দেখেছিলাম। ঘর কি এখন ফাঁকা আছে ম্যাডাম? হ্যাঁ, ঘর তো খালিই আছে। আপনি কি ব্যাচেলরকে ঘর ভাড়া দেন? অ্যাকচুয়ালি ওটা ব্যাচেলার্স রুমই, ওকে। কারণ ওটা শুধু সিঙ্গেল রুমই। ওটা বাদে বেডরুম, কিচেন এসব থাকবে না। ও, এরকম ব্যাপার নাকি? হ্যাঁ। ঠিক আছে। অ্যাটাচ বাথরুম আছে তো ম্যাডাম? হ্যাঁ, অ্যাটাচ বাথরুমই আছে। ওকে, একবার দেখতে পারি? হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, আমি গিয়ে চাবি নিয়ে ঠিক আছে আসছি। ম্যাডাম। আসুন। আসুন না, ভেতরে আসুন। এটাই হলো এই ঘরটা। ফার্নিচার আছে, এসিও আছে, এখানে অ্যাটাচ বাথরুমও আছে। ঠিক আছে। ওয়েস্টার্ন টয়লেট, চাইলে আপনি গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, দেখে আসছি আমি। কি হলো, ঘর পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, রুমটা তো পছন্দ হয়ে গেছে ম্যাডাম। ভাড়া কত? ভাড়া কমই আছে, মাত্র 8,000। কি 8,000? হ্যাঁ, মাত্র। ম্যাডাম, আমার জন্য 8,000 টাকা অনেক বেশি ম্যাডাম। আরে, ওর থেকে কমে তো আমরা রুম ভাড়াতে দিই না। এরকম নাকি? নয়তো আপনি একটা কাজ করুন না। কি? আপনি একা ভাড়া দিতে সমস্যা হচ্ছে না, আপনার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করে নিন, তো ভাড়া দিতে কোনো অসুবিধা হবে না। না, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু এখন আমার সাথে রুম শেয়ার করার মতো কেউ নেই। আচ্ছা, এরম ব্যাপার। হ্যাঁ ম্যাডাম। তাহলে ঠিক আছে, আপনার ইচ্ছা। আমার নিচে কিছু কাজ আছে, যাচ্ছি এখন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ, বলুন। আমার এই রুমটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি একা 8,000 টাকা দিতেই পারবো না। আমি তাও আমার বন্ধুদেরকে একবার জিজ্ঞেস করে দেখি, আমরা দুজনে রুম শেয়ার করব, তখন শুধু 4,000 টাকায় হয়ে যাবে, আমার অনেকটা সোজা হয়ে যাবে। আমি তো ওপরে সেটাই বললাম আপনাকে। ওকে ম্যাডাম। অ্যাডভান্স কত? মাত্র 25,000। ওকে ম্যাডাম। ঠিক আছে, আপনার ঘর তো পছন্দ হয়েই গেছে, টোকেন অ্যাডভান্স দিয়ে যান, নয়তো অন্য কেউ আসলে আমি তাকে ভাড়া দিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, এখনকার জন্য 1,000 টাকাই আছে। আমি পরে এসে বাকি পয়সা আমি সেটেল করে দেবো ম্যাডাম। কোনো ব্যাপার না, ব্যালেন্স অ্যামাউন্ট দিয়ে চাবি নিয়ে চলে যাবেন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ। ম্যাডাম, অ্যাডভান্স নিয়ে এসেছি। ও আচ্ছা, আসুন না, ভেতরে আসুন। থ্যাঙ্কস ম্যাডাম। 2 মিনিট দাঁড়ান, আমি উনুনে দুধ বসিয়ে এসেছি, ওটা নিচে রেখে ঠিক আসছি আছে আমি। ম্যাডাম, আমি অপেক্ষা করছি, আপনি যান। হ্যাঁ, এক্ষুনি আসছি। দুধ নিন না। ম্যাডাম, এইসবের কোনো দরকারই ছিল না। আরে, এতে অজ্ঞান হওয়ার ওষুধ থোড়ি না মেশানো আছে, খান না। থ্যাঙ্কস ম্যাডাম। ম্যাডাম, অ্যাডভান্স পয়সা দেবো। আরে,
আমি তো এখন আপনাকে চাবি দিইনি না। এই নিন ঘরের চাবি। হ্যাঁ, আর এগ্রিমেন্ট লেখার জন্য না আপনি এতে আপনার ডিটেলস লিখে দেবেন। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আপনার আসা অবধি আমি এগ্রিমেন্ট রেডি করে রাখছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ওইসব ঠিক আছে। আপনি কখন আসছেন? আমি কাল সকালে চলে আসবো ম্যাডাম। ও আচ্ছা, কাল। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আমি এখন আসি, কিছু প্যাকিং এর কাজও আছে, খারাপ ভাববেন না। আরে কোনো ব্যাপার না, এতে কি আছে। হ্যাঁ বল ইয়ার। আরে কি রে, তুই রুম শিফট করবি বলেছিলিস, করেছিস কি নাকি করিসনি? করে ফেলেছি বন্ধু, আমি আজকে সকালেই শিফট করলাম। শিফট করে নিয়েছিস? নতুন রুমটা কেমন রে? রুমটা তো ভালোই আছে, কিন্তু এটা রেন্টটা একটু বেশি রে। কত রে? 8,000। এই কি বলছিস তুই, 8,000? হ্যাঁ হ্যাঁ, আমি কি করব, আমিও 4,000 টাকার মধ্যে রুম খুঁজছিলাম, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। আমি কি করব, রুমটা তো অনেক সুন্দর, এই জন্য ছাড়ার জন্য মন চাচ্ছিল না। অফিসে কেউ রুম শেয়ার জন্য বলি তো বলে একজন ওর সাথে শেয়ার করব, তখন দুজনে মিলে 4,000 মিলে দিয়ে দিব, এই জন্য নিয়ে নিলাম। কারোর যদি রুম লাগে একটু বলে দিবি। হ্যাঁ বলে দেবো, আমি নতুন রুম শিফট করার জন্য চেষ্টা করছি। তোর রুমের কি হলো? এখানে আমার রুমগুলো না ঠিক লাগছে না, ছেলেরা নেশা নেশা করে খুব তামাশা করছে রে। আমার এই এরিয়াটা খুব একটা ভালো লাগছে না, এই জন্য আমিও শিফট করব বলে ভেবেছি। তোমার রুমে যাওয়ার জন্য কিছু একটা আইডিয়া হচ্ছিল, দুদিনের মধ্যে আমি তোকে কনফার্ম করছি। হ্যাঁ ঠিক আছে, দেখে নেব। আচ্ছা বন্ধু, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যায় এসে আমি তোকে আবার কল করছি। হ্যাঁ ওকে রে, বাই। হ্যাঁ বাই। বাই। হ্যালো ম্যাডাম, বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যালো, কোথায় আপনি? ম্যাডাম আমি উপরের রুমে আছি ম্যাডাম, রেডি হচ্ছি ম্যাডাম। ও আচ্ছা, উপরেই আছো। ঠিক হুম। আছে ঠিক আছে। আসলে আমি এগ্রিমেন্ট রেডি করে নিয়েছিলাম। আপনি যখনই ফ্রি হবেন ঘরে এসে আপনি এগ্রিমেন্টে সাইন করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমাকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে, আমি সন্ধ্যায় আসি ম্যাডাম। হ্যাঁ ওকে, কোনো ব্যাপার না, আপনি সন্ধেবেলায় আসুন। ঠিক আছে ম্যাডাম, আমি অবশ্যই সন্ধ্যায় চলে আসবো। হ্যাঁ ঠিক ওকে আছে। ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম। হুম, হ্যাঁ আসুন না, ভেতরে আসুন। ম্যাডাম এগ্রিমেন্ট নেওয়ার জন্য এসেছি। আরে এসো, তুমি প্রথমে এসে বসো। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। 2 মিনিট বসো, আমি এক্ষুনি ভেতরে গিয়ে এগ্রিমেন্ট নিয়ে আসছি।
ঠিক আছে ম্যাডাম, আমি বেরোচ্ছি। আরে এত তাড়ার কি আছে, এই নাও শশা খাও। নাও না। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, হুম, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? আমার কাছে কি জানার আছে? কিছু না, প্রথম থেকে আমি দেখছিলাম এখানে আপনি একাই সমস্ত কাজ সামলাচ্ছেন, ঘরে আর কেউ নেই। আরে না, আমি এখানে একলাই থাকি। তাহলে আপনার স্বামী? ও তো বিদেশে কাজ করে, শুধু বছরে একবারই যাতায়াত করে। আর আপনার বাচ্চা সব? আমার একটা ছেলে আছে, এখন তো সেও বিদেশে গিয়ে MBA পড়তে গেছে। সে গিয়েছে 2 বছর হয়ে গেছে, আর 2 বছরে সে ফিরেও চলে আসবে। এরকম তো আপনি এখানে একা থাকেন তাহলে? হ্যাঁ, কেন জিজ্ঞেস করছো? সেরকম না ম্যাডাম, একা থাকা আপনার অসুবিধা হয় না? এতে অসুবিধার কি আছে? আপনার ছেলে এক দেশে থাকে, স্বামী আরেক দেশে থাকে, আর আপনি এখানে আবার একা। আপনার স্বামী বছরে একবার এখানে বাড়িতে এসে আবার চলে যায়। আপনার কি একটু কষ্ট হয় না? আরে কি তুমি এখনো ছোটদের মতো কথা বলছো? এতে অসুবিধা কি আছে? আমার স্বামী আমাদের জন্য, আমাদের খুশির জন্যই তো কাজ করছে, এতে তো আমাদের আনন্দ। ঠিক আছে ম্যাডাম, আমি বেরোচ্ছি। ঠিক আছে, তুমি এসো। হ্যালো, বল ইয়ার। হ্যাঁ ইয়ার, অফিস থেকে রুমে চলে এসেছিস? হ্যাঁ, আমি তো এখনই আসলাম। হ্যাঁ শোন, সামনের মাস থেকে আমি তোর রুম শেয়ার করব। কি ব্যাপার ইয়ার, তোর রুম কি হলো? আমি সকালেই বলেছিলাম না, আমি এখানে ফিট হতে পারছি না। ঠিক আছে, তুই চলে আয়। ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইয়ার। ওগুলো তো পরেই হবে। হাউস ওনার কেমন আছে? আমার হাউস ওনার একটা লেডি আছে, খুব ভালো তিনি। কি বলছিস তুই, লেডি? হ্যাঁ, মহিলা একজন। ওনার স্বামী বিদেশে আছে, ঘরটা পুরোটা উনি একাই সামলান। ওহো, এরকম নাকি? তুই তো খুব ভাগ্যবান আছিস ভাই। আচ্ছা, হাউস ওনার কেমন রে? দেখতে সুন্দর কি? আরে তুই এরম করে কেন বলছিস ইয়ার? আরে এমনি জানার জন্য ভাই। হ্যাঁ, দেখতে তো সুন্দরী অবশ্যই, তাতে কি? যদি আন্টি সুন্দর হয়ে যায় তাহলে তো ওকে পটিয়ে সেটেল হয়ে যাব। আরে তুই এরম করে কেন কথা বলছিস? আমি এখানে কিসের ভুল বলেছি ভাই? আন্টির হাজব্যান্ডও তো এখানে নেই ভাই। এমনিও দেখি আন্টির সাথে কথা বলে ওকে অবশ্যই পটিয়ে নেব। যদি এরকমই সিচুয়েশনে অন্য কেউ থাকে তাহলে কি করবে জানিস? আরে শালা, মুখ বন্ধ কর, ওনার বয়স আমার থেকেও বেশি রে। বয়সে কি আছে ইয়ার, 40 হবে কি? ওরকমই 40-45 হবে। আরে 45 কোনো বয়স হলো ভাই? আমি তো বললাম 50-এরও বেশি হবে, তাহলে তো খুব ভাগ্যবান। শোন ভাই, এরকম ফালতু কথা বলিস না তো। এই, বেশি নাটক করিস না। আমি যদি খুব ভালো হয়ে যায় তাহলে কি অ্যাওয়ার্ড পেয়ে যাবো আমি? আর একটা কথা, এইসব আন্টিরাও না ছোটো ছোটো বাচ্চা লোকদের ভালো ভাষায়। তোকে কিন্তু আমি আগেও বলেছিলাম, যদি তোর কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে তুই ছেড়ে দে না। সামনের মাসে যে করে হোক আমি তো যাচ্ছি ওখানে। আমি আন্টির সাথে ভালোভাবে কথা বলে ঠিক করে ফাঁসিয়ে নিবো ভাই। এরকম আন্টি তো এই দুনিয়া পাওয়াই যাবে না আজকাল। ভালো মতো ইউজ করে নাও ভাই। এ, তুই বুঝেছিস কি? আমি ফোন রাখছি। বাই। এরকম কেন কথা বলছে? যদিও চলে আসে তো ওই আন্টির সাথে ভালোভাবে কথা বলে ওই আন্টিকে ঠিকই ও পটিয়ে নেবে। ওকে কি এখানে আসার জন্য মানা করে দেবো? যদি ওকে এখানে আসতে না দিই তাহলে প্রতি মাসে আমার থেকে 8,000 টাকা যাবে, তাই না? যে করেই হোক ও আসার আগে ওই আন্টিকে কোনো না কোনোভাবে পটাতেই হবে। এ শালা আমাকে একদম কনফিউজ করে দিল, কি করব কিছু বুঝতেই পারছি না। শেট। হ্যালো, হ্যাঁ বলো না। শোনো না, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি গো। ছেলে ফোন করেছিল কি? ও তো ফোন করেছে 2 দিন হয়ে গেল। মনে হয় পড়াশোনার মধ্যে অনেক ব্যস্ততায় আছে ও। আমার সঙ্গে কথা বলার মতো তো ওর কাছে সময়ই নেই। সেটা তো ঠিকই আছে। রাতে কি খেয়েছো? ইডলি বানিয়েছিলাম আমি। তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। ওই আমাদের বাড়িতে ওপরে একটা ঘর খালি ছিল না, ওটায় আমি ভাড়া দিয়েছি। ভাড়া দিয়ে দিয়েছো? বলোনি আমাকে। ঘর কাকে দিলে তাহলে? ওই একটা ব্যাচেলার ছেলেকে দিয়েছি আমি 8,000 ভাড়াতে। কে ব্যাচেলার? হ্যাঁ গো। আরে কেন ব্যাচেলারকে ঘর ভাড়া দিলে? যদি ও নেশা টেশা করে আসে?
তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুমিও তো ওখানে একাই থাকো, কিছু প্রবলেম যদি হয়ে যায় তুমি কি করবে তাহলে? আরে এমন কোনো ব্যাপার নয়, ওই ছেলেটা দেখতে খুবই ভালো ছেলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, হুম। যদি তোমার ওকে থাকে তাহলে আমারও ওকে। তাও একটু দেখে নিও, ব্যাচেলার একটু রিস্কি আছে, এই জন্যই তুমি একটু সাবধানেই থেকো তাহলে। কেন? আরে আমার খুব একটা ভালো লাগছে না, হুম। ও একলা ছেলে 8,000 টাকা কি করে দিতে পারে? আরে ওই ছেলেটাও প্রথমে 8,000-এর জন্য মুশকিলই হবে বলছিল। তারপরে আমি ওকে বললাম যে ওর যদি কোনো বন্ধু থাকে তাহলে ওকেও ওখানে রেখে রেন্ট শেয়ার করে নিতে। তার জন্য ওই ছেলেটাও প্রথমে ঠিকই বলল। আচ্ছা ঠিক আছে, হুম। তাহলে তুমি দেখে নাও ব্যাপারটা। ঠিক আছে, আমি আর লেট হয়ে যাচ্ছে, তুমি শুয়ে পড়ো না, বাকি কথা কাল হবে। ঠিক আছে গো, তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ। হ্যাঁ আমি ঠিক থাকবো। হুম। হুম, কি এসছে? হ্যাঁ, কি হলো? আপনাকে কি আমি ডিস্টার্ব করলাম ম্যাডাম? কোনো ব্যাপার না, কি হয়েছে বলো। ম্যাডাম, বাইরে গরমটা খুব মারাত্মক, সেই জন্য আমি হাঁপিয়ে গেছি। নর্মাল জল একদম গরম জলের মতো লাগছে। আপনার কাছে ফ্রিজ আছে না? হুম। একটু ঠান্ডা জল দিতে পারবেন? ব্যাস এই কথা? 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। অনেক ধন্যবাদ ম্যাডাম। এতে কি আছে, তোমার যখনই ঠান্ডা জলের দরকার হবে তো আমার কাছ থেকে চেয়ে নিও। হুম। লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? ম্যাডাম, আমি আসি। ঠিক আছে, হ্যাঁ এসো। কিছু খেয়েছো তুমি? না ম্যাডাম, গিয়ে কিছু খাচ্ছি আমি। আরে তাই? 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আহ, এই নাও। এর মধ্যে কি আছে ম্যাডাম? আরে কিছু না, আজকে সানডে না, হ্যাঁ। এই জন্য বিরিয়ানি বানিয়েছিলাম। এই নাও, ও, খেয়ে দেখো। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি বাইরে হোটেল থেকে খেয়ে নেবো। আরে আমি এত ভালোবেসে দিচ্ছি আর তুমি এটাকে মানা করছো? এই নাও ধরো। অনেক ধন্যবাদ ম্যাডাম। থ্যাঙ্কস ছাড়ো, প্রথমে গিয়ে খাও। খাওয়ার পরে বিরিয়ানি কেমন লাগলো তো বলবে আমাকে, ঠিক ঠিক আছে? আছে ম্যাডাম, বাই। হ্যাঁ ঠিক আছে। পুরো খাবে, ভালোভাবে খাবে, হ্যাঁ, ওকে? ওকে ম্যাডাম। হুম, ভালো ছেলেটা। হুম। হুম, হোটেলের থেকেও খুব ভালো খাবার। হুম হুম। কি সুন্দর বানিয়েছে। ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ এক্ষুনি আসছি। বাটিটা ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা, তো বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এই নিন ম্যাডাম। বাটি ঠিক আছে, কিন্তু বিরিয়ানি কেমন লাগলো তো বললে না? ম্যাডাম, আমি কি আপনাকে সত্যি বলবো, আমি লাইফে এত সুন্দর বিরিয়ানি কোনোদিনও খাইনি ম্যাডাম। একদম অসাধারণ হয়েছে। সত্যি বলছো? বিরিয়ানি কি এতই ভালো লেগেছে তোমার? সত্যি ম্যাডাম, বিরিয়ানি যদি হয় তো এরকম হওয়া চাই। কি টেস্ট! 1 মিনিটের মধ্যে আমি সমস্ত বিরিয়ানি শেষ করে দিয়েছি। কি বলছো? সত্যিই পুরো খেয়ে নিয়েছো তুমি? হ্যাঁ ম্যাডাম, কেন মিথ্যা বলবো আমি? কসম, আপনার হাতে বানানো বিরিয়ানি আমি রোজ খেতে পারি। ও, এই ব্যাপার। বেশি মাখন লাগাবার দরকার নেই। আমি না রোজ বিরিয়ানি ফিরিয়ানি বানাতে পারবো না। যদি তুমি চাও তো উইকলি একবার, সানডের দিন বানিয়ে দিচ্ছি, ওকে? আপনার বিরিয়ানি খুব স্পেশাল ম্যাডাম, আমি ওই বিরিয়ানির জন্য গোলাম হয়ে যাব। আমার গোলাম হয়ে গেছো? কথা দিয়ে লোকজনকে নিজের করে নাও। কি আর করা যাবে, আপনার স্বামীর ভাগ্যেই আপনার হাতে বানানো খাওয়ার ভাগ্যে নেই।
আচ্ছা, এমন কেন বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে কি, আপনি এত ভালো খাবার বানান, কিন্তু আপনার স্বামী তো বিদেশে বসে আছে। যদি তিনি এখানে থাকতেন তো প্রতিদিন আপনার হাতের খাবার তো খেতে পারতো না। ওখানে যাই পাওয়া যাচ্ছে সেটাই খাবার খেয়ে নিজেই নিজের শরীরটা খারাপ করছে, এই জন্যই বললাম। আচ্ছা, এই ব্যাপার। চলো ওইসব ছাড়ো, তুমি না ভালো করে কথা Thank you, বলতে madam. পারো। ম্যাডাম, আপনার যদি কোনো রকম হেল্প লাগে তাহলে আমাকেই বলবেন, আমি করে দেবো। কি বললে? হেল্প? তুমি আমাকে কি হেল্প করতে পারো? এই যেমন মুদির দোকানে যাওয়া আসা, রেশন নিয়ে আসা, কোনো কাজ যদি থাকে আমাকেই বলবেন, আমি করে দিয়ে দেবো। ও, এটাকেই তুমি হেল্প বলছিলে? আমি তো আবার অন্য কিছু ভেবে খুশি হচ্ছিলাম। কিছু অন্য মানে? আর কিছু মানে কিছুই না। ঠিক আছে, আমি গিয়ে একটু বিশ্রাম করছি, খুব পরিশ্রান্ত আমি। হ্যাঁ, বুঝে গেছি ম্যাডাম। আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বলছেন তো ম্যাডাম? আমি বেরোচ্ছি ম্যাডাম। হুম। হ্যালো, বল বন্ধু। আরে ইয়ার, কেমন আছিস তুই? আমি ঠিক আছি ইয়ার, ওইসব ছাড়। তুই রুম কবে আসবি সেটা বল। নেক্সট মান্থের বিগিনিংয়ে আমি চলে আসছি ইয়ার। সামনের মাসের জন্য তো আরো 10 দিন আছে না? হ্যাঁ বন্ধু, এই ঘরের অ্যাডভান্সটা শেয়ার করেছি না, চাইলেও আমি সেই টাকা পাবো না। এই জন্য আরো 10 দিন থেকে আমি চলে আসবো বন্ধু। ঠিক আছে। হুম। আচ্ছা, আন্টি কেমন আছে? আরে, এইসব আবার কেন বলছিস? দেখ, আবার সেই কথা বলিস না। সেদিনকে আমি তোকে সমস্ত জিনিসটা ডিটেলসে বলেছিলাম কিনা, তারপরে তুই ছোট বাচ্চাদের মতো করছিস। বল ভাই, আন্টি কেমন আছে? ওনার সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এমনিও তো তুই 10 দিনে আসছিসই, তুই নিজেই দেখে নিস, দেখেই বলবি কেমন আছে। আমি ওটার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা, কোনো ইন্টারেস্টিং কথাবার্তা বলেছিস? হ্যাঁ, আজকে তো নিচে ম্যাডামের ঘরে গেছিলাম, উনি আমাকে বিরিয়ানি দিয়েছে। তারপরে তারপরে কি হলো ইয়ার? সাসপেন্স রাখিস না ইয়ার। আর কিছু হয়নি। মনে হচ্ছে কিছু ইন্টারেস্টিং আছে। তুই আমার থেকে লুকাচ্ছিস, তাই না? বল না ইয়ার। কিছু না ইয়ার, যখন বিরিয়ানি বাটিটা ফেরত দিতে গেছিলাম তখন আমি বলেছিলাম আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে আমি আছি। আচ্ছা, এই ব্যাপার নাকি? তারপরে ও কি বললো? তারপর উনি বললেন যে আমি তার জন্য কি কি হেল্প করতে পারি। আমি বললাম কি মুদিখানার দোকান, রেশনের দোকান, এরকম এমার্জেন্সি কোনো দরকার হলে আমি নিয়ে আসবো। ঠিক আছে, উনি কি বললে সেটা বল। এই জন্য উনি বলল শুধুমাত্র এইটুকুই। আমি তো ভাবলাম কোনো অন্যরকম হেল্পের জন্য তুমি কথা বলছো। কি বলছিস তুই ইয়ার? সত্যি কথা বলছিস? সত্যি ভাই। এটার মানে হলো যে আন্টি তোর থেকেও কিছু এক্সপেক্ট করছে ভাই। তুই আন্টিকে ফাঁসিয়ে নিয়েছিস ভাই। আরে লজ্জা পাস না ইয়ার? রোজ দিন এখন মজা করো ইয়ার, এনজয়। আরে চুপ কর। তুই তাহলে আন্টিকে কেমন করে হোক ফাঁসিয়ে দিয়েছিস ভাই। এখন আরে, কি করবি? আমি ম্যাডামের বিরিয়ানি খেয়েছি না, ভালো ঘুম পাচ্ছে। তুই ফোন রাখ, আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, আমি পরে ফোন করছি। বাই। ওকে ইয়ার, বাই। হ্যালো। হ্যালো, বলুন ম্যাডাম। অশ্বিন, কি হলো? গলাটা এরকম শোনাচ্ছে। শরীরটা ভালো না ম্যাডাম। শরীর ঠিক নেই? কখন থেকে? 3 দিন ধরে এরকমই হচ্ছে ম্যাডাম। সত্যি? হ্যাঁ। আরে বাপরে, তুমি দাঁড়াও, আমি উপরে আসছি। ঠিক আছে ম্যাডাম। অশ্বিন। ম্যাডাম, দরজা খোলা আছে ম্যাডাম, হ্যাঁ। ভেতরে আসুন ম্যাডাম। বাপরে। কি হয়েছে অশ্বিন? শরীর ঠিক নেই তোমার? আরে দেখে দেখে, আরামসে, সাবধানে। 1 মিনিট। বাপরে। কি হয়েছে তোমার? বসুন দাঁড়াও ম্যাডাম। দাঁড়াও। কি হয়েছে তোমার? বেশি জ্বর এসেছে? হ্যাঁ ম্যাডাম। কতদিন ধরে হয়েছে? 3 দিন ধরে আছে ম্যাডাম। সত্যি? 2 দিন থেকে জ্বর একটু কম ছিল, ভেবেছিলাম ওষুধ খেলে ঠিক হয়ে যাব, কিন্তু ঠিক হয়নি। 3 দিনে জ্বর ঠিক না হলে হসপিটালে যাওয়া উচিত ছিল তো তোমার।
বন্ধু আসবেই বলেছিল ম্যাডাম, বলেছিল ও আসলে হসপিটাল নিয়ে যাবে, কিন্তু ও আসেনি। কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। কোনো ব্যাপার না ম্যাডাম। আরে কি হয়েছে তোমার? দেখো কপাল কতটা গরম তোমার। এখানে কাছেই হসপিটাল, চলো তাড়াতাড়ি গিয়ে দেখিয়ে আসি। চলো। ঘাবড়াবেন না ম্যাডাম, আরে ঠিক যেটা হয়ে যাবো। বললাম সেটা শোনো না, দেখো অবস্থা কতটা খারাপ তোমার। ওঠো আহ, সাবধানে। আহ, উম, আহ, উম, আহ, উহ, উহ, উম। সাবধানে এসো। হ্যাঁ, উম, আরামসে আরামসে। উম, কিছু নিশ্চয়ই খাওনি, প্রথমে ব্রেড খেয়ে নাও। হুম। এই নাও, প্রথমে কিছুটা খেয়ে নাও তুমি। তুমি খেয়ে নাও, আমি ঘরে গিয়ে গরম জল নিয়ে আসছি, ঠিক আছে? গরম জল তো এখানেই আছে ম্যাডাম। আচ্ছা এখানেই আছে, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও, ওষুধটা খাও আগে। হুম। হুম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। থ্যাঙ্কসের কি দরকার? আমার বন্ধু বলল ও আসবে, কিন্তু ও আসেনি। আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না এখানে। আপনিই আসলেন, ওকে হসপিটালে নিয়ে গেলেন, ট্যাবলেট দিলেন, অনেক অনেক সাহায্য করলেন। এই জন্যই আপনাকে ধন্যবাদ জানালাম। থ্যাঙ্কসের কোনো দরকার নেই। আপনার কি অন্য কিছু লাগবে ম্যাডাম? বলছি না, এখন আমার কিচ্ছু দরকার নেই। পরে কোনো কিছু লাগবে কি? যখন আমার চাওয়ার হবে তখন আমি নিজেই চেয়ে নেব। তুমি এখন আরাম করো আর নিজের খেয়াল আচ্ছা, ঠিক রেখো। আছে ম্যাডাম। আর তোমার যদি কোনো জিনিসের দরকার হয় তো আমাকে কল করবে। বাইরের লোক ভেবে ইতস্তত করবে না। হুম। বুঝতে পেরেছো তো? ঠিকভাবে থাকবে, ঠিক আছে? ইয়ার একটু লেট হয়ে গেল ভাই, আমি 5 মিনিটে অফিস থেকে বেরিয়ে যাবো। আমি এসে ফটাফট তোকে হসপিটাল নিয়ে যাবো ভাই। তুই রেডি আছিস তো? আমি 10 মিনিটে চলে আসবো ভাই, ঠিক আছে না? আরে, আমি একটু আগেই হসপিটাল থেকে আসলাম ভাই। আরে সকালে তো তুই উঠতেই পারছিলিস না, তোকে হসপিটালে কে নিয়ে গেল ইয়ার? ম্যাডাম সঙ্গে নিয়ে গিয়েছিল। এই ব্যাপার নাকি? আমাদের ম্যাডাম? তুই তো খুব লাকি ভাই, তোর সাথে থেকে একজন হেল্প করার মতো মানুষ তুই পেয়ে গেছিস। এখন আমার আর তোকে প্রয়োজন হবে না। আরে মানে তোকে কি 24 আওয়ার্স ম্যাডাম দেখভাল করছে কি? শোন, সেরম কিচ্ছু না ভাই। ডাক্তার আমাকে আরাম করতে বলেছে। তুই এখানে আসিস না আর। বাই আর। ওকে ইয়ার ভাই। হুম। হ্যালো। হ্যাঁ বলো, কেমন আছো? হ্যাঁ আমি ঠিক আছি গো, তুমিও ঠিক আছো তো? হ্যাঁ আমিও ঠিক আছি। ওই বেচারা ছেলেটা আছে না? কোন ছেলে? আরে ওই যে আমাদের ঘরের ওপর রেন্টে থাকে না, ওই ছেলেটা। আরে ওর আবার কি হলো? ধুম জ্বর এসেছিল ওর। আমি এক্ষুনি ওকে অটো করে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ওর শরীর কেমন আছে?
এখন ঠিক আছে গো, কোনো ভাইরাল ফিভার হয়ে গেছিল, 2টো ইঞ্জেকশন দিয়েছে আর অনেক ওষুধও দিয়েছে, এখন গিয়ে একটু জ্বরটা কমেছে। ও একলা আছে না, কি আর করা যাবে। ওই ছেলেটাকে এই অবস্থায় দেখে আমার তোমার কথাই মনে পড়ছিল। কেন, কি হয়েছে? তা নয় তো কি, তুমি আর আমাদের ছেলে বিদেশে একা রয়েছো। যদি তোমাদেরও এরকম কিছু হয় তো তোমাদের হেল্প কে করবে? এইটা ভেবে ভেবেই আমার খুব দুঃখ হচ্ছিল গো। এই জন্য ওই ছেলেটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়ে হেল্প করে এলাম। খুব ভালো করেছো, তুমি তো অনেক ভালো কাজ করেছো। ঠিক আছে, আমার এখানে কিছু কাজ আছে, কালকের দিনটা আমার অফ আছে, আমি তোমায় কালকে ফোন করব, ঠিক আছে? ঠিক আছে গো, তুমি সাবধানে থেকো। আমি দেখে নেব। ম্যাডাম, হুম, ম্যাডাম, এসো না, ভেতরে এসো। বসো। কি হয়েছে, এখন শরীর কেমন আছে? জ্বর সেরেছে কি তোমার? হ্যাঁ, এখন ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ বলো, কি কাজ আছে? ম্যাডাম, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনার স্বামী আপনার সাথে থাকে না, আপনি এখানে একা থাকেন। আমিও এখানে একাই থাকি। ধরে নেওয়া গেলে তো আমরা একই রকম দুজনে, তাই না? তো এতে কি আছে? আমরা দুজনে এরকম, এই রকম, কেন একলা থাকবো? দুজনে একসাথে তো থাকতে পারি না? কি বলছো, আমি কিছু বুঝলাম না তোমার কথা। আপনি এখানে একাই থাকেন, আমি এখানে একাই থাকি, আমরা দুজন রিলেশনশিপে থাকলে ভালো হবে না? কেন ম্যাডাম আপনি এরকম করে দেখছেন? তোমার এরকম কথা শুনে আমি বুঝতে পারছি না যে আমি হাসবো না আমি কাঁদবো। কি হয়ে গেছে তোমার? যখন আমার জ্বর ছিল তখন আপনি তো একমাত্র দেখভাল করেছিলেন। ও, তাই জন্য তুমি এরকম জিজ্ঞেস করছো? শুধু সেটাই না, যখন আমি একবার থ্যাঙ্কস বলেছিলাম আপনি তখন মানা করে দিয়েছিলেন। যখন আমি বলেছিলাম আপনার অন্য কিছু লাগবে নাকি, তখন আপনি বলেছিলেন যদি প্রয়োজন হয় বলে দেবো। তো এইসবের কি মানে? ও আচ্ছা, ওটা ওটা তো এমনি মজা করে আমি তোমার সঙ্গে কথা বলছিলাম। ওটা দিয়ে তুমি এরকম খারাপ মানে বের করেছো? ঠিক আছে, তুমি কি জানতে চাও আমি কেন তোমাকে তাড়াতাড়ি এসে সাহায্য করলাম? এখন যেমন তুমি বললে আমার স্বামী আর আমার ছেলে আলাদা আলাদা শহরে তোমার মতো এরকম একলাই থাকে। ওই দিন তোমাকে জ্বরের মধ্যে দেখে আমার ওদের কথাই মনে পড়ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি এসে তোমার সাহায্য করেছিলাম। কিন্তু তুমি তারই খারাপ মানে বের করবে এটা আমি ভাবতেও পারিনি। আমার স্বামী আর আমি একসাথে না থাকলেও মন থেকে আমরা দুজন একলা কখনো থাকিনি। মন থেকে আমরা দুজন একসাথেই আছি। ভালোবেসে 2টো কথা বলেছি মাত্র, তার মনে কি আছে না জেনেই এরকমই দুঃখ দেবে না তুমি? তোমার এরকম প্রশ্নের জন্য আমার কাছে একটাই উত্তর আছে, না। তুমি এখন আসতে পারো। সরি ম্যাডাম।